খোলে নবীর কদমে পড়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে একদিন নয় দুদিন নয়, এই রাতটার অপেক্ষা আমি 6 মাস পাই করলাম। নবী গো আমি জানি আপনি মদিনা মক্কায় থাকবেন না, মদিনায় চলে যাইবেন, কিন্তু এই রাতের জন্য তো আমি অপেক্ষা করলাম। আপনার সঙ্গী দয়ার কাটা আছে আপনার সাথে। আমার নবীকে কেউ নাই রে। আল্লাহু আকবার। তোমাকে আমি বাছাই করলাম তুমি যাওয়ার জন্য। সামনে কাফের পড়বে, বেদিন পড়বে, শত্রু পড়বে, কিন্তু তুমি আমার সাথে থাকতে চাও কি চাও না? এই কথা বলে নাই। তিনি জানেন নবীকে কতল করার জন্য, গায়েব করার জন্য বিভিন্ন ভাই তারা মক্কার মানুষ করছে। সিদ্দিক আকবর কয় নবী গো তাহলে আর দেরি কেন, আমি প্রস্তুত আছি। মাওলা আলীকে ডাক দিয়ে কয় আলী রে আয় আমার কোলে আয়। বুকের সাথে মাথা লাগাইয়া আলীকে কয় আমার আপন বিছনায় শুয়া যা, আমি চলে যাইতেছি। কাফেররা আসবে, তোরে দেখে হয়তো কুছুরি মারবে, কূপ মারবে, থাকতে চাও কি চাও না? এটি বলে নাই, উনার জায়গায় শুয়ে গেল। আলী শুয়ে রইলেন। আলী জানে যত বড় কাফের আসক না কেন, আমার নবী ইঙ্গিত দিছে তুমি আসো মদিনাতে দেখা হবে। তিনি বুঝে ফেললেন, আগ করলে ইশারা, ডাক করলে ধাক্কা। নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিবুন বাবুহা, আমি যত ইলমের শহর, ওই শহরের দরজা একটা, ওটা হলো মাওলা আলী। আল্লাহু আকবার। আলীর কথার দিকে যাইতাম না, কেন গেলাম শুনে নেন। মাওলা আলী বুঝেছে নবী যেহেতু বলছে দেখা হবে, আমি যতই কাফেরের মাঝখানে থাকি না কেন রে, ওরা আমার চোখে দেখবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দুঃখ আমাদের কি ইশকের করতে লেজিমেওয়ালা ভণ্ড সব বলছে কে কন্যা বলো মুতালা হোসেন সালাম হুজুরের গজব তার উপরে পড়ে গেছে। মাইন্ড করবে না, আমাদের দেশে মানুষকে নিশ্চয়ই কোনো লোকের বদ্ধ আছে। এটা কোন লোক এটা সন্দেহ বলা, কারণ যার সাধুর ধরা রসুলের সহ্য করবে না। কেন যিনি জিহাদ করে ছুরি এই পাশ দিয়ে ঢুকেছে ওই পাশ দিয়ে বাহিরে গেছে, নদীর মধ্যে ফালাই দিয়েছে, রুহু যায় না। রেজভি মাওলা 150 বছরের উপরে হায়াত পেয়েছে, উনি যদি আরো থেকে আরো দিবে, কিন্তু তিনি কয় না, আমার যেটি আমি বললাম দিয়া এবং আশে রসুল রাখতেছি জীবন দিব, ইমান দিব না। ঠিক কিনা? এই জন্য উনি পর্দা করেছে, এবার থেকে ওপারে গেছে। কিন্তু বাজার ওই দিকে যাওয়ার আগে একটা কথা বলি, আপনারা হয়তো শুনলে কারো গায়ে লাগতে পারে। আমার সন্দেহ জাগে মুতাল্লা হোসেন সালি এতে জানি মুসলমানি করেছে, তাহলে ফাইলে তার মুমিনতে চাইতে বেড়ে কাটছে। আমি যেহানো বেহানের বাপ করে কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক মুনাফেক, এটা কোন ধরনের মুসলমান? এটা ভয়ে আগে সাইড হয়ে গেছে।